আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো রুটি সেঁকে রেখে দিতেছিলাম। একটু বেশি করেই বানাইতেছি। ইদানিং হচ্ছে ২ দিন ধরে ইমুকে হচ্ছে রুটি দিতেছিলাম। সকালের নাস্তা প্লাস হচ্ছে লাঞ্চ। তো এই যে এখানে হচ্ছে আমি আমার জন্য ২ টা রুটি সেঁকে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমার জন্য সেই সবজিটা নামায় নিছি। সবজি দিয়ে রুটি খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে। তো আলু, সিম, ফুলকপি দিয়ে হচ্ছে বেশি করে কাঁচা টমেটো দিয়ে হচ্ছে রুটিটা মানে সবজিটা বানাই। তো এই যে একটু পরোটার মতোই ভেজে নিছি। তারপর হচ্ছে যে খাইতেছিলাম বসে, বসে নাস্তা। তো কি করব রান্না সেটা চিন্তা করতে, করতে এই যে আলু আর সিম ভাজি করব তাই কেটে নিয়েছি। আর কাঁচা উস্তা ভাজি করব। আর এখানে হচ্ছে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিচ্ছি। আসলে ভাজিতে একটু পেঁয়াজ না হইলে ভাল লাগে না। তো এখানে আমি তেলটা গরম করে নিছি। আর এই কড়াইটা আস্তে, আস্তে নতুনের মতো হয়ে যাইতেছে। মানে ধুইতে, ধুইতে পরিষ্কার হয়ে যাইতেছে। নতুন না, সরি, নতুন তো আরও মানে সুন্দর দেখা যায়। তো যাই হোক, এই কড়াইটার একটা আছে কি, আমার যখন বিয়ের মানে ১ম দিকে তখন এই হচ্ছে ফ্রাই প্যানটা আমি কিনছিলাম। তো এটাতে আমি স্টিলের হচ্ছে এই যে খুন্তি ইউজ করে, করে এটা নষ্ট করে ফেলছি একদম। তো এটা আমি ভাবছিলাম ফালাই দিব। মানে এটা আমি আর ইউজই করব না। পরে আমার হাসব্যান্ড বলতেছিল, "আচ্ছা রাইখা দাও, পরে দেখা যাবে একটা কোনো কিছু মানে দরকার পড়লে।" তো সেই মানে ফেলে দেওয়া জিনিসটাই আজকে আমার কাজে লাগছে। এখন তো ইলেকট্রিক চুলা কিনছি, কিন্তু আসলে ফ্রাই প্যান কিনতে পারতেছি না। সময়, সুযোগ আর হাতে টাকাও নেই। কারণ সব কিছুর একটা প্ল্যানিং থাকে। চুলাটা কিনছি, তারপরে আস্তে ধীরে মানে পাতিল কিনবো। আর পাতিলটা কিনতেছি না কারণ হচ্ছে আমাদের বাসায় একটু কারেন্টের সমস্যা আছে। মানে ইলেকট্রিক চুলা ইউজ করলে বেশি কারেন্ট চলে যায় আমার রুমের। তো এই কারেন্টের লাইনটা বাড়িওয়ালা আদৌ ঠিক করে দেয় কিনা, এই সব কিছু মিলায় হচ্ছে আমার আসলে পাতিলগুলা কিনা হইতেছে না। নাহলে পাতিল কিনে ফেলতাম। তো যাই হোক, তো আগে হচ্ছে যে আমি মানে এখানে হচ্ছে কারেন্টের লাইনটাও ভালো করে লাগাই নাই। মানে মাল্টি ফ্ল্যাগ দিয়ে ইউজ করি। তো আগে দেখি বিলটা নিয়া ১ম দিকে একটু ইয়া ছিল যে বিলটা কেমন আসে দেখি, তারপর ইলেকট্রিক চুলা ইউজ করব বা এই সেই। দেখি না বিল আহামরি বেশি আসে না। ৫০০-৬০০ টাকার মধ্যে হচ্ছে আমার রান্না-বান্না সব কমপ্লিট হয়ে যায় বিলে। তো যাই হোক, ভালোই মানে কম বিল আসে। তো আমার তো প্রচুর রান্না পড়ে। আমি বলব না যে আমি খুব কম রান্না করি বা এই সেই। কিন্তু আমার হচ্ছে মানে প্রচুর বেশি রান্না করা হয়। তো তারপরেও হচ্ছে আমার মানে বিলটা ভালোই আসছে ৫০০-৬০০ টাকা। আমি বলব না একদম মানে বেশি আসছে এই সেই। যাই হোক, তো আজকে হচ্ছে বিকালে মানে সন্ধ্যায় মেহমান আসছে বাসায়। তো চা খাইতেছিলাম, তখনই হচ্ছে ফোন দিছিল মেহমান বাসায় আসবে। তো কী রান্না করব তাড়াহুড়ায় পাস্তা সিদ্ধ দিছি। তো পাস্তার জন্য এই যে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ভাজতেছিলাম। পরে পাস্তাটা দিয়ে দিছি। তারপর হচ্ছে এখানে বেশি করে সস-টস দিয়ে, তারপর মসলা-টসলা দিয়ে সুন্দর করে পাস্তাটা ভালো করে গরম করে নাড়াচাড়া দিয়ে নামায় নিতেছি। আর কি দেওয়া যায়? শুধু পাস্তা দিলে তো মানে কেমন না? তো পরে চিন্তা করলাম একটু বাঁধাকপি আছে বাসায়, তো একটু পাকোড়া বানায় দিই। তো এই যে পাকোড়া বানায় দিলাম। তো পাকোড়া, গরম, গরম পাকোড়া আর পাস্তা দিচ্ছি। আর এই যে মেহমান আমাদের জন্য হচ্ছে ইয়া নিয়ে আসছে, পিঠা আর হচ্ছে ফুচকা। তো এটারে আমি হচ্ছে একদমই ছোট ফুচকা বানায় নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।